আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব সেই চিরন্তন দুটি গন্তব্যের কথা, জান্নাত ও জাহান্নাম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই দুই জায়গার খবর দিয়ে রেখেছেন কোরআন ও হাদিসের মাধ্যমে। আসুন শুনি সেই বিবরণ যা আমাদের জীবন বদলে দিতে পারে। চলুন প্রথমে জেনে নিই জান্নাতের সম্পর্কে কোরআন ও হাদিস থেকে। সূরা আলী ইমরান আয়াত 15। বলুন, আমি কি তোমাদের এমন এক জিনিসের খবর দেব যা এর চেয়ে উত্তম? যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য থাকবে জান্নাত, যার নিচে নদী প্রবাহিত হবে, সেখানে থাকবে পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত এমন এক স্থান যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, রোগ নেই, বালা মুসিবত নেই, কাটাকাটি নেই, মারামারি নেই, হিংসা নেই। সেখানে থাকবে মুমিনদের জন্য হুর, সোনার উপর বাসনপত্র, সুগন্ধি বাগান, আর সর্বোচ্চ পাওয়া আল্লাহর সাক্ষাৎ। মুমিনদের জন্য আল্লাহর সাক্ষাৎ, এর চেয়ে বড় পাওনা, এর চেয়ে বড় গিফট আর কি হতে পারে ভাই? হাদিস বুখারী। জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কানও শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ের ভিতরও কল্পনাও করেনি, কল্পনাতে আসবেও না। আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে সজ্জিত করেছেন। সুবহানাল্লাহ। কে না আমরা জান্নাতে যেতে চাই? আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। একবার বলি মন থেকে আমিন। এবার আমরা জানব জাহান্নামের সম্পর্কে কোরআন ও হাদিস থেকে। সূরা নিসা আয়াত 56। যারা আমার আয়াত অস্বীকার করে আমি তাদের জ্বলন্ত আগুনে প্রবেশ করাবো। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদেরকে নতুন চামড়া দেব, যাতে তারা শাস্তি অনুভব করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নাম হলো এমন এক ভয়ঙ্কর স্থান যেখানে আগুনের তাপমাত্রা 70 গুণের বেশি থাকবে, যেখানে থাকবে আগুনের খাদ্য, জাকুম গাছ, ফুটন্ত পানি, আর শয়তান ও ফেরেশতাদের দিয়ে শাস্তি প্রদান। হাদিস মুসলিম শরীফ। যদি জাহান্নামের এক ফোঁটা আগুন এই পৃথিবীতে ফেলা হয় তবে দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যেত। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী। আমরা যদি নামাজ পড়ি, সত্য কথা বলি, হারাম থেকে দূরে থাকি, তাহলে আমরা সেই জান্নাতের হকদার হতে পারি। আর আমরা যদি গুনায় ডুবে থাকি, আল্লাহকে ভুলে যাই, তবে হাসরের মাঠে আমাদের জন্য অপেক্ষা করবে কঠিন হিসাব। আসুন ভাই, আমরা তওবা করি, নামাজে ফিরে যাই, কোরআন পড়ি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন গড়ে তুলি। জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে ভাই, আর তা পাওয়ার জন্য দরকার শুধু আল্লাহর পথে ফিরে আসা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সমস্ত খারাপ কাজ ছেড়ে দিই। আসুন আল্লাহর কাছে আমরা তওবা করি। আল্লাহ সবচেয়ে বেশি তওবা গ্রহণ করেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর কাছে একবার 2 ফোঁটা চোখের পানি ঝরিয়ে মোনাজাত